প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার মনে অনেক কষ্ট, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হয়েছে সুমি। সুমি। আচ্ছা, তো সুমি বোন, কি প্রবলেমের কারণে আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন? এই প্রবলেম আইসে চাইছে যদি একটা প্রবাসী ভাইয়ের একটা মনের মতন মানুষ কেউ পাশে দাঁড়ায়, হয়তো দায়িত্ব নেয়। বাবা মা নাই, অনেক কষ্টে আছে। এক জায়গায় বিয়া শাদী হয়েছিল, তার সে তালাক দেয়া ফেলা দিয়ে পালিয়ে দিয়ে চলে গেছে। এখন চাইছে কেউ যদি একটা মনের মানুষ পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়। যে কোনো ভাই যদি আমারে সাইডে ডাইল ভাতও খাওয়াতে পারে, তাহলে আমি তার কাছেই বিয়া শাদি করবো। বাবা নাই, মা নাই, জ্বরের একটা ভাইও নাই, বোনের অনেক কষ্টে আছি। চাইছি জীবন সাথী যদি পাশে দাঁড়ায়। অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়, খাইতে পারি না, চলতে পারি না। বাসা বাড়িতে কাজ করি, ফ্যামিলি বাসায়, তার কয় টাকাই পাই, 1-1.5 হাজার টাকা পাই। আর ওই টাকায় আমার কোনো কিচ্ছু হয় না। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়নি আগে পরে? এক জায়গায় বিয়ে হয়েছিল, তার বাবা মার দেখায়, তার নিজের ইচ্ছা ছিল না। বিয়ে শাদী হওয়ার পরে সে আমার ভালো লাগে নাই। আমি বুঝতাম না যে তার মনটাই হোক, কিন্তু সে অনেক কতদিন ছিল, থাকার পর দেখি যে কোনো পেছেই ভালো না। তারপরে নিজের থেকে মন থেকেই তারে তালাক দিছি, দিয়া কইছি যে যদি ভালো মনের মানুষ কেউ পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, সে যদি আমারে রিক্সা চালিয়েও খাওয়ায়, তারপরও আমি শান্তি থাকবো, কিন্তু মনের মতন মন লাগবে। তো বোন, আপনার ঘরে কি কোনো সন্তান হয়নি? না, আচ্ছা আচ্ছা, না সন্তান না হওয়ার কারণে তালাক হয়ে গেছে, এরকম না, কিছু? সন্তান হয়নি। আমি ছিলামই কতদিন, বেশি থাকি নাই, হয়তো 1 বছর খানেক ছিলাম। কিন্তু কামাই রোজগার করে না, ইনকাম করে না। ইনকাম না করলে একটা মানুষের একটা ফ্যামিলিতে যদি ইনকামই না করে, তার জীবনটা কীভাবে চলবে? দেখি যে কোনো পেশা কোনো কিছু তো করতে পারে না। এখনকার দিনে একটা রুম ভাড়া নিলে লাগে তাই কত টাকা ভাড়া, খাওয়া দাওয়া, অনেক কিছু লাগে। সে যদি সে শান্তিভাবে চলাতেই না পারে, তাহলে তার কাছে থাইকা কোনো লাভ আছে? এমন চাইছে একটা মনের মানুষ কেউ পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, তাহলে সে পাশে দাঁড়াইব চাই সারা জীবনের জন্য। ইনশাল্লাহ দোয়া, সে যদি বয়স্ক হয় তাতেও সমস্যা নেই। তার জীবন সাথে আমি পাশে দাঁড়াচ্ছি, সেও আমার দেখবো, আমিও তারে দেখবো, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? এই নাম্বার দিব। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার বিয়ে হয়েছিল, ফোন দিতে হইব। তার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে। এখন যে ভালো মনে ফোন দিবেন, সে তাকে ফোন দিবেন, তাহলে সেই তাকে পাবেন। তার বয়স বেশি হলো কোনো আপত্তি নেই। আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। 019 019 80 52 37 68। এটা আপনার নাম্বার? আচ্ছা, আরেকবার বলেন। 019 বলেন। 80 52 3768। এটা আপনার নাম্বার না? আচ্ছা, সঠিক নাম্বার দিয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা, তো নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শক যদি চলে গেছে, বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? আর কিছু বলার নাই, এইটুকুই বলছে। ইনশাল্লাহ দোয়ায় আমার পাশে দাঁড়াইবে, দায়িত্ব নেবে। আমি এইটুকুই চাই ভাই, সে বয়স্ক হোক, কালো হোক, আর মন বড় হইলে হবে, মন ভালো হইলে হবে। অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়, মানুষের বাড়ি, বাসা বাড়ি আমি কাজে যাই, যাতে আমার কাজ কাম বন্ধ করে আমার সে যদি আমার ডাইল ভাতও খাওয়ায়, একদিন পরে একদিন খাওয়ায়, তারপর আমি সুখে থাকবো, যাতে সে আমার পাশে দাঁড়াইব, দায়িত্ব নিব। আচ্ছা বোন, আপনি ভালো থাকেন, আচ্ছা, আপনার আশা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম